আর মাত্র 30 সেকেন্ড বাকি আছে, আপনি কাজ শুরু করতে পারেন। আচ্ছা স্যার, সবই ঠিক আছে, কিন্তু রিপন মিয়াকে কেন ফাঁসিতে ঝুলানো হচ্ছে এটার কারণটা আমি জানতে চাই, কারণ আমি একজন জল্লাদ মানুষ। এই রিপন মিয়াকে ফাঁসি দেওয়ার কারণ হচ্ছে সে তার অসহায় বৃদ্ধ বাবা মার পরিচয় দিতে সে না করছে। সে তার বাবার পরিচয় দেয় না, সে তার মার পরিচয় দেয় না, এমনকি সে একটা বিয়ে করছে, তার দুটো বাচ্চা আছে, তারও সে পরিচয় দেয় না। সে বর্তমান ভাইরাল হওয়ার পর মানুষের ইমোশনকে কাজে লাগে বেশ কিছু টাকা আয় করেছে এবং বিভিন্ন দেশ ঘুরেছে। এমন কি যে বাবা তাকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, সেই গর্ভধারিণী বাবাকেও সে অস্বীকার করে। এই রিপন মিয়ার এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এই বেটা, এই কথা তো শেষ করে আলছস, মাঝখানে একটা ভুল করছস। গর্ভধারিণী বাবা হয়, গর্ভধারিণী মা। আমার ভুল হয়েছে মাননীয় আদালত। এই রিপন মিয়া তার গর্ভধারিণী মায়ের পরিচয় দেয় না, চিকিৎসার খরচ দেয় না, এমনকি বাজার সদায়ের খরচ দেয় না, তার পিতামাতার পরিচয় দেয় না। যেই ছেলে তার পিতামাতার পরিচয় দেয় না, এই ছেলের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই, এই জন্যই তার ফাঁসি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মাননীয় আদালত, তাইলে আমার কাজ আমি শুরু করলাম। ঠিক আছে। দশ, 9, 8, 7, 6, 5, 4। জজ সাহেব দাঁড়ান, জজ সাহেব আমার ছেলে ফাঁসিটা দিবেন না জজ সাহেব। দাঁড়ান জোসেফ, রিপন মিয়ার ফাঁসি স্থগিত হওয়ার জন্য কোর্ট থেকে অর্ডার আসছে। আচ্ছা ঠিক আছে, কোর্ট থেকে যদি অর্ডার আসে তাহলে তো অর্ডার মানতেই হবে। এর মধ্যে কি কোনো প্রমাণ আছে যে নির্দোষ ব্যক্তিকে বাঁচানোর যায়, এরকম কোনো প্রমাণ আপনার কাছে কি আছে? আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে সে নির্দোষ প্রমাণ করতে পারেন তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে, কারণ আমাদের কোন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দেওয়ার রায় নেই। ঠিক, এই যে সায়েন্সের বইয়ের 10 নম্বর পৃষ্ঠা 13 নম্বর অনুচ্ছেদের প্রমাণ দেখেন। হ্যাঁ, এতে প্রমাণ পাওয়া যাইতেছে যে সে সম্পূর্ণ নির্দোষ, এটার কিন্তু প্রমাণ পাওয়া যায় না। না না, সাহেব আরো প্রমাণ আছে, এই যে তার গর্ভধারিণী মা, উনি সব থেকে বড় প্রমাণ। ঠিক আছে, আপনি তো বলছেন গর্ভধারিণী মা, কিন্তু এই কেসের মূল আপনার ইয়াই হচ্ছে তার মার কথাই হচ্ছে যে তার ছেলে তাকে খাওয়ায় না। তার বাবা বলছে তার বাবার কোনো খোঁজ খবর নেয় না, এমনকি তার নিজের পরিচয় দিতে চায় না। উনি যদি নিজের মুখে স্বীকারোক্তি দেয় তাহলে আমরা মেনে নিব। আপনি কি বলেন? হ্যাঁ ঠিক আছে, আপনি কি স্বীকারোক্তি দিতে চান? মাননীয় জজ সাহেব, আমার ছেলে রিপন মিয়া খুব ভালো একটা ছেলে আর খুব সরল সোজা, কিন্তু সে টিকটক করতে দেখে আমি তাকে নিজে বাসা থেকে বের করে দিছি। মাননীয় জজ সাহেব, রিপন মিয়া নিজে চলতে পারতো না, যার কারণে তার মা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আর রিপন মিয়ার যে ফেসবুকের ইনকাম কিন্তু সে আগে করতে পারে নাই, কিছুদিন যাবত ইনকাম করছে এবং একটা বাড়ি করা সবেমাত্র শুরু করছে, এখনো বাড়িটা কমপ্লিট হয় নাই। আর এলাকায় আমি যাচাই করছি, এলাকার সবাই বলছে রিপন খুব ভালো ছেলে, রিপন খুব সহজ সরল একজন মানুষ, যার কারণে আমি বলতেছি যেহেতু বাদী নিজে এখানে আসছে মামলা তুলে নেওয়ার জন্য, সেই হিসাবে আসামি রিপন মিয়া সম্পূর্ণ নির্দোষ আমি মনে করি। আচ্ছা, যেহেতু বাদী নিজে আসছে এই মামলা তুলে নেওয়ার জন্য, তাহলে আমরা আসামি রিপন মিয়াকে বেকরুশ খালাস দিতে চাই। তো আসামিকে ছুটিয়ে দাও, আসামি বেকরুশ খালাস। তুমি কেন আমার এত বড় গতিটা করলাম বাবা নাই। আজকে সম্পূর্ণ সাক্ষী প্রমাণে এটাই প্রমাণিত হলো রিপন মিয়া একজন খুব ভালো মানুষ। এলাকায় তার অনেক সুনাম রয়েছে। সে ফেসবুক থেকে বেশি টাকা ইনকাম করতে পারে নাই, যেটুকু ইনকাম করছে অন্যের ফেসবুক থেকে ওরা ইনকাম করেছে। আর এই কারণে রিপন মিয়া তার মাকে এবং তার বাবাকে তেমন কিছু ভরণ পোষণ করতে পারে নাই, এবং তার বউকে এবং তার সন্তানকে অস্বীকার করার কারণ হলো যেন তার বউ এবং তার সন্তানেরা মিডিয়ায় প্রকাশ না হয়।
কিছু ধরনের হলুদ সাংবাদিক আছে, এরা কিন্তু তিলের তাল বানাইয়া প্রকাশ করে। তাই রিপন মিয়া কিন্তু এই জন্যই রিপন মিয়া তার বউকে এবং বাচ্চাদেরকে অস্বীকার করেছে, যাতে মিডিয়ার সামনে গিয়ে তার বউ বাচ্চার ইন্টারভিউ না দেওয়া লাগতে পারে, দিয়েও না দেওয়া লাগে। তাই আজকে আদালতে এই পর্যন্তই। তো ওসি সাহেব আপনি অবশ্যই নিজ দায়িত্বে ওনার বাসায় পৌঁছায় দেবেন, ওনার মা সহ। জান আপনি। ঠিক আছে, যান। তোমরা তো আমার ক্যারিয়ারটা ধ্বংস করে দিলাম। আমি আর এই মুখ দিয়ে কেমন ভিডিও বানাই, আমার তো সব শেষ দিয়ে দিলাম।